নমস্কার, আমি প্রিয়া। ওকে ফ্যামিলি টাইম আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। ফুলগুলো আজকে সকালেই ফুটেছে আর কেমন বিকালে নুয়ে পড়েছে দেখুন। আজকে তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর পড়েছে, তো সেই কারণে দেখুন আগে শীতকালে একটা ফুল ফুটলে অন্তত 3-4 দিন করে থাকতো, আর এখন তো তা হয় না। আর অল্প কিছু ধান ছিল, দেখুন মা রোদ্দুরে দিয়েছে এগুলো। তবে আজকে একটা বিশেষ কাজ, তো মনটা খুব খারাপ লাগছে। নিজের হাতে গাছটা লাগিয়েছি, দেখুন কত সুন্দর কচ হয়েছে ছোট ছোট। কিন্তু এই সময় তো গাছে ফুল আসে, তো তার জন্য কি করতে হয়, এই সুন্দর ছোট ছোট যে কচগুলো হয়েছে না, এইগুলো না কেটে দিলে হয়তো ফুলটা আসবে। এবার এইগুলো যদি হয় তাহলে ফুলটা আর হয় না, সেই জন্য ভাবছি এগুলোকে কেটে ফেলবো। তো ওদের দিকে দেখে আর মনেই হচ্ছে না যে ওদেরকে কাটি। দেখুন খুব সুন্দর হয়েছে গাছটা, তো কি আর করার, কাটতে তো হবেই। কাটাই যাচ্ছে না, খুব শক্ত মতো একটা ডান্ডা মতো তৈরি হয়ে গেছে ওর মধ্যে। সবগুলোই কেটে দেবো, একটা মাত্র রাখবো উপরে, আর সব কেটে দেব। মানে ধরতেই পাচ্ছি না কাঁটা, আর ছোট ছোট সাদা সাদা কাঁটা, তো হাতে ফুটে গেলে আর দেখাই যাবে না, খুব ব্যথা হয় জানেন। গাছটা মোটামুটি 1 বছর মতো বয়স হয়ে গেছে, কিন্তু তবুও এখনো খুব ভালোভাবে হয়নি। ওইটাই থাকবে, আর এটা কেটে দিলাম। মোট 5টা। 5টা ডাল কেটে দিলাম, কত বড় হতো বলুন তো। কি আর করব, যাই হোক খুবই কষ্ট হচ্ছে, ভিতরে ভিতরে নিজের হাতে লাগানো জিনিস তো। আর এদিকে জাম গাছটায় দেখুন কত সুন্দর ফুল হয়েছে, ফুলগুলো আবার ফুটেছেও। আর জাম গাছের ফুল তো মানে কোনো গন্ধই নেই, মানে আপনি যে ফুল ফুটলে যে একটা গন্ধ হয় অন্য অন্য গাছে যেমন, কিন্তু জাম গাছে কোনো গন্ধই নেই। তবে খুব সুন্দর দেখতে লাগছে গাছটা, দেখুন সুন্দর সাদা সবুজের মধ্যে সাদা সাদা ফুল ফুটেছে তো। আর ফুলগুলো পুরো ভ্যালভেটের মতো দেখাচ্ছে, মনে হচ্ছে ভ্যালভেটে মোড়া। আর এই যে সেই ফুল গাছটা, এর আগে আমার একটা ব্লগে আমি দিয়েছিলাম, এটা কি ফুল গাছ আপনারা অবশ্যই জানাবেন আমাকে। কিন্তু দেখুন ফুলটা ফুটেছে এরকম। এই গাছটারও প্রায় 1 বছরের মতো বয়স হয়ে গেছে, তারপরে ফুল হয়েছে। খুব সুন্দর হয়েছে দেখুন, সাদা রঙের ছোট ছোট ফুল। শুনেছি তুলসী গাছে ফুল হলে নাকি তুলসী গাছ মরে যায়, তো যাই হোক কী আর করা যাবে। গাছটা খুব বড়ও হয়েছে দেখুন, আগে খুব সুন্দর ছিল, এখন তো তবুও মরে গেছে হাফ এক সাইড দিয়ে, তবুও এখনও অনেক বড়ই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।